আসসালামাইকুম, আমি তন্নি আসছি ওয়ালটন প্লাজা থেকে। আজকে দেখাবো আমাদের নতুন আপডেট রাইস কুকার। আমাদের ইদানিং অনেক প্রবলেম হচ্ছে গ্যাসের, যার কারণে আমাদের রান্নাবান্না করতে খুবই হ্যাসেল হইতে হয়, যার কারণে লেটও হয়ে যায়। আমরা যারা অফিস করি তাদের জন্য খুবই একটা বাজে একটা পরিস্থিতি হয়ে যায় যে রান্নাবান্না করতে খুব লেট হয়ে যায়। তো এর জন্য আমরা নিয়ে আসছি আমাদের রাইস কুকার, একদম নিউ আপডেট। এটাতে আপনি সব কিছুই করতে পারবেন, শুধুমাত্র ফ্রাই করা ছাড়া। আপনি রাইস বলেন, তরকারি বলেন, সব কিছু আপনি রান্না করতে পারবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমাদের রাইস কুকারের সাথে আপনি কী কী পাচ্ছেন। যদি আপনি কোনো ভর্তা বা কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই এটার মধ্যে আপনি করতে পারবেন। এখানে আপনার একটু দেখায় দেন, এটা আমাদের বয়েল করার জন্য দেওয়া হয়েছে। আপনি যখন রাইসটা এখানে দিয়ে দিবেন তখন একটু উপরে দিয়ে দিবেন। আপনি আলু বলেন, ডিম বলেন, যা কিছু আপনি বয়েল করতে চান এটা উপরে দিয়ে আপনি বয়েল করতে পারেন। প্লাস আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনি যারা পিঠা পছন্দ করেন, পিঠা লাভার, তারা অবশ্যই শীতের সময় এটা আরও একটা কাজে লাগাতে পারবেন। সেটা আপনি যখন ভাপা পিঠা, বিশেষ করে বয়েল করার জন্য যে পিঠাগুলো আছে, মোমো বলেন, ভাপা পিঠা বলেন, এই টাইপের যে পিঠাগুলো আছে, আপনি অবশ্যই এখানে আপনি ওগুলো তৈরি করতে পারবেন। এটা আপনার উপরের ঢাকনা। তো আপনি চাইলে আপনি এটাতে কত কিছু রান্না করতে পারছেন। আপনি রাইস রান্না করতে পারছেন, আপনি তরকারি রান্না করতে পারছেন, আপনি পিঠা তৈরি করতে পারতেছেন। তো একটা প্রোডাক্টের মধ্যে, একটা জিনিসের মধ্যে যদি আমি এতগুলো অপশন পাই, তাহলে কেন আমি রাইস কুকার নিব না? অবশ্যই আমি রাইস কুকারটা সিলেক্ট করব। কারণ এখানে আমার গ্যাসের কোনো প্রবলেম হচ্ছে না, আমার কোনো বিদ্যুৎ বিলের কোনো প্রবলেম হচ্ছে না। বিদ্যুৎ বিল আপনার খুব কম আসবে, তেমন আসবে না। আর এখানে কি কি পাচ্ছেন, একটা ঢাকনা পাবেন, খুবই অনেক আর কি বলবো, দেখার মতো স্মার্ট একটা ঢাকনা। আর এটা তো বয়েল করার জন্য আপনি পাচ্ছেনই। আর দুইটা দেখেন, একটা বড়, একটা ছোট, যেটা আপনার নন স্টিকের, আমরা পাতিল বলে থাকি, সেটা নন স্টিকের দুইটা পাতিল পাচ্ছেন। একটাতে আপনি রাইস করতে পারবেন, আর একটা আপনি তরকারি করতে পারবেন। আপনার ইচ্ছা আপনি কোনটাতে কি করবেন। একটু দেখাই দিই আমাদের স্পেসটা কতটুকু আছে। এটা আপনার 3 লিটারের একটা রাইস কুকার। এটার সাথে আরেকটা পাচ্ছেন, আপনি স্পুন পাচ্ছেন, একটা এসি কট থাকছে, আরেকটা আপনার কাপ থাকছে। এটা দিয়ে আপনি মেপেও আপনি চাল মাপতে পারবেন। এটা দিয়ে আপনি কতটুকু পরিমাণ চাল রান্না করবেন, কতটুকু পরিমাণ আপনি খাবারই করবেন, এটা দিয়ে আপনি মেপে দিতে পারবেন। আর এটা অবশ্যই আপনি যখন ইউজ করবেন তখন আপনি ডাইরেক্ট লাইন ইউজ করবেন, আপনি কোনো প্রকার মাল্টিপ্লাগ ইউজ করবেন না। তাহলে আপনার ইলেকট্রিকের প্রবলেম হতে পারে, যা জ্বলে যেতে পারে, অথবা রাইস কুকারের প্রবলেম হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। আমরা এটা সবসময় বলে দিই যে না, আপনি কিভাবে ইউজ করবেন। তো আজকে আমরা যে রাইস কুকারটা দেখালাম, এটা দেখেন আপনি ভিতর কয়েলটাও দেখা দিন আমাদের আমরা কীরকম আমরা নতুন একটা যে রাইস কুকার নিয়ে আসছি, এটার অপশনগুলো। তো আপনি যখন এটা রান্না করবেন, অবশ্যই লাইন দেওয়ার পর আপনি এই বাটনটা নিচে নামিয়ে দিবেন। তখন আপনার এটা রান্না স্টার্ট হবে। যখন আপনার রান্না হয়ে যাবে, ভাত রান্না হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি এটা উপর দিকে উঠে আসবে। তখন আপনার আর কোনো এটাও টেনশন করতে হবে না যে আপনার খাবার পুড়ে গেল না কি নষ্ট হলো, এটার আপনার কোনো টেনশন করতে হবে না। এটা একদমই অটোমেটিক কাজ করবে। আপনার যখন ভাত রান্না করবেন, তরকারি রান্না করবেন, রান্না হয়ে গেলে তখন এটা অটোমেটিক্যালি আপনার বাটনটা উপর দিকে চলে আসবে। আর কোনো এগুলো নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না, কোনো টেনশন নিয়ে থাকতে পারবেন না। রিল্যাক্সে আপনি ভাত বলেন, তরকারি বলেন, সব কিছু আপনি রান্না করতে পারছেন। যারা অফিস করেন তাদের জন্য তারা বেশি উপকারী, তাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। যেহেতু আমি নিজে জব করতেছি, তো আমারও এটা খুবই দরকার, আর আমি ইউজও করতেছি। আমাদের ওয়ালটনের রাইস কুকার মানে প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো। তার মধ্যে একটা আপনার রাইস কুকার, যার মধ্যে আমরা একের মধ্যে অনেকগুলো অপশন নিয়ে আসছি। কে না চাইবে যে না আমি একটার মধ্যে আর কি বলবো, শর্টকাট আমরা পছন্দ করি। তো শর্টকাটের মধ্যে আপনি রাইস কুকারটা আপনি ইউজ করতে পারেন। তো দেরি না করে এখনই চলে আসুন। শুধু ফ্রাই বাদে আর সবকিছু আপনি এটাতে ভাত তরকারি এগুলো রান্না করতে পারবেন, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু একটা আপনার ফ্রাই করা, মাছ ফ্রাই বলেন, আলু ফ্রাই করেন, এগুলো কোনো কিছু আপনি করতে পারবেন না। কারণ এগুলো ফ্রাই করার জন্য বেস্ট না। এগুলো রান্নার জন্য ভাত তরকারির জন্য ঠিক আছে, কিন্তু ফ্রাই করার জন্য একদমই বেস্ট হবে না। পরবর্তীতে আপনি এটা করে প্রবলেম ফেস করবেন, তখন আরেকটা ঝামেলা। তো এই ঝামেলা না করে আপনি ইজিলি ভাত তরকারি পিঠা এভরিথিং এগুলো
তৈরি করতে পারবেন নির্দ্বিধায়, কোনো টেনশন নাই। তো এখন যাদের প্রয়োজন আমাদের কোম্পানি শোরুমগুলোতে আপনারা চলে আসুন। এটা হচ্ছে আমাদের কোম্পানি শোরুম, ওয়ালটন প্লাজা, পঞ্চবটি, যমুনা তেলের ডিপোর ঠিক অপোজিটে আমাদের প্লাজা। এখানে আপনার নতুন নতুন যত আপডেট প্রোডাক্ট আছে সবগুলো আপনি পাচ্ছেন একমাত্র আমাদের কাছেই। তো দেরি না করে এখনই চলে আসুন ওয়ালটন প্লাজা, পঞ্চবটিতে।